বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে আকাশপথে কার্গো পরিবহনের ইউরোপীয় ইউনিয়ন শর্ত কঠোর করার পর কমেছে পণ্য পরিবহন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণের কোনো ব্যবস্থা না থাকায় তৃতীয় দেশে করতে হচ্ছে কার্গো স্ক্যান। এতে সময়ের পাশাপাশি বেড়েছে খরচ। বাংলাদেশ থেকে উড়োজাহাজে সরাসরি ইউরোপের বিভিন্ন দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা শর্ত কঠোর করেছে ইউরোপীয় ইউনিয়ন। শাহজালাল বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা ইডিএস কার্যকর করতে বলেছে ইইউ। 1 জুন থেকে এই ব্যবস্থা কার্যকর করতে বলা হলেও আগস্টের আগে তা সম্ভব নয় বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এই কারণেই তৃতীয় দেশে করতে হচ্ছে কার্গো স্ক্যানিং। এই অবস্থায় শাহজালাল বিমানবন্দর থেকে ইউরোপের দেশগুলোতে আকাশপথে কমেছে কার্গো পরিবহন। পরিসংখ্যান বলছে 25 থেকে 31 মে পর্যন্ত এক সপ্তাহে ইউরোপে কার্গো পাঠানো হয়েছে 1400 মেট্রিক টন। তবে 1 জুন থেকে এক সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 371.14 মেট্রিক টনে। এখন তৃতীয় দেশে ইডিএস স্ক্রিনিংয়ের কারণে প্রতি কেজি পণ্যে অতিরিক্ত খরচ হচ্ছে 11 সেন্ট। বিভিন্ন এয়ারলাইন্স দুবাই ও জেদ্দায় করাচ্ছে এই স্ক্রিনিং। আমাদের নিরাপত্তা ম্যানুয়ালকে আপডেট করা হয়েছে। আমাদের কার্গো এরিয়াতে 130টা সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া নতুন করে 6টি ডাবল ভিউ এক্স-রে মেশিন বসানো হয়েছে। এছাড়াও সরকার এয়ারপোর্টের নিরাপত্তা বিধান করার জন্য অ্যাপসেক নামে একটা নতুন দল গঠন করেছেন। এর আগে গত বছর যুক্তরাজ্য ও জার্মানি সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা দেওয়ার পর শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা তদারকির দায়িত্ব পায় যুক্তরাজ্যের প্রতিষ্ঠান রেডলাইন। তবে এর পরেও নতুন করে ইইউ দেওয়া শর্তের কারণে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষতিতে পড়বে বলছেন বিশ্লেষকেরা। দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক্সপোর্টার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, এয়ারলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2015-16 অর্থ বছরে কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের আয় হয় 118 কোটি টাকা। ইইউ নতুন শর্তের কারণে আগামীতে এই আয় অনেক কমবে আশঙ্কা বিশ্লেষকদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।